নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি 2009 সালেতে বাজাজ ফাইন্যান্সেতে 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, তবে বর্তমানে সেই টাকার ভ্যালু দাঁড়াতো 5,70,00,000 টাকা। শেয়ার মার্কেটের এই মাথা ঘুরে যাওয়া ফ্যাসিনেটিং রিটার্ন দেখে আপনি খুবই ইন্সপায়ার্ড হয়ে যেতে পারেন এবং মনে মনে এটা ভাবেন, যদি এরকম কোনো মাল্টিব্যাগার স্টক খুঁজে বের করতে পারতাম। এবং সেই থেকেই আপনি বিভিন্ন সোর্স থেকে টিপস নিয়ে বিভিন্ন ধরনের মিড ক্যাপ, স্মল ক্যাপ, এমনকি পেনি স্টকেও ইনভেস্ট করতে শুরু করে দেন এই আশাতে এই কোম্পানিগুলো একদিন বিরাট বড় ফেমাস কোম্পানি হয়ে যাবে এবং আপনাকেও মাল্টিব্যাগার রিটার্ন দেবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এরকম কোনো স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানির একটা বড় মেগা ক্যাপ কোম্পানি হয়ে যাওয়ার চান্স কতটুকু? মতিলাল ওসওয়াল, একটা বিখ্যাত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এরা একটা স্টাডি করেছিল 2005 সাল থেকে নিয়ে 2015 সাল পর্যন্ত। এই 15 বছরেতে প্রতি 5 বছরের ব্যান্ডে, অর্থাৎ 2000 থেকে 2005 সাল, 2005 থেকে 2010 সাল আর 2010 থেকে 2015 সাল, এই সময়ের মধ্যে কতগুলো মিড ক্যাপ কোম্পানি মেগা ক্যাপ কোম্পানি অর্থাৎ লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়েছে, আর কতগুলো মিনি ক্যাপ কোম্পানি অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানি মিড ক্যাপ অথবা লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়েছে। এখানে লার্জ ক্যাপ বলতে মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর বেস করে যে লিস্টেড কোম্পানিগুলো আছে তার প্রথম 100টা কোম্পানি যেটা আছে সেটাকে মেগা ক্যাপ বা লার্জ ক্যাপ কোম্পানি বলছি। মিড ক্যাপ কোম্পানি বলছি 101 নম্বর থেকে 300 পর্যন্ত যে 200 কোম্পানি আছে এটাকে আমি মিড ক্যাপ কোম্পানি বলছি, আর 300 নম্বরের নিচে যে কোম্পানিগুলো আছে সেগুলোকে আমি বলছি স্মল ক্যাপ কোম্পানি। এবার আসুন দেখা যাচ্ছে তাদের সেই রিসার্চের রেজাল্ট কি আসছে। প্রথম যে রেজাল্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে মোস্ট রিসেন্ট যে রেজাল্টটা, সেটা হলো 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত। তো এই 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই যে টোটাল 200টা মিড ক্যাপ কোম্পানি আছে, সেই 200টা মিড ক্যাপ কোম্পানি কতগুলো কোম্পানি মেগা ক্যাপ অর্থাৎ লার্জ ক্যাপ হয়ে গেছে, কতগুলো কোম্পানি আছে যেগুলো কিনা মিড ক্যাপ ছিল এবং মিড ক্যাপই আছে, আর কতগুলো কোম্পানি আছে যেগুলো মিড ক্যাপ ছিল কিন্তু সেগুলো ডাউনগ্রেড হয়ে স্মল ক্যাপে পরিণত হয়ে গেছে। এবার দেখুন সেই 200টা কোম্পানির মধ্যে 24টা কোম্পানি আছে যেটা কিনা মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পরিণত হয়েছে, অর্থাৎ কোম্পানিটার ভালো বৃদ্ধি হয়েছে এবং তাদের সেই গ্রোথের যদি রিটার্নটা যদি দেখেন সেটা হচ্ছে 33% CAGR। এবং 88টা কোম্পানি আছে যেটা কিনা মিড ক্যাপ কোম্পানি আগেও ছিল এবং তারপরেও সেটা মিড ক্যাপ কোম্পানি রয়ে গেছে, এবং তাদের যদি রিটার্নটা দেখেন 5 বছরে তাদের সেই রিটার্নটা আসছে একদম নমিনাল রিটার্ন 9%। এবং মোর ইম্পর্টেন্টলি 88টা কোম্পানি এমন যেটা কিন্তু আগে মিড ক্যাপ ছিল সেটা কিন্তু আর মিড ক্যাপ নেই, সেটা স্মল ক্যাপে পরিণত হয়ে গেছে। তাহলে এবার যদি আপনি দেখেন যে মিড ক্যাপ কোম্পানির মেগা ক্যাপ কোম্পানি হয়ে যাওয়ার চান্স কতটা, তাহলে দেখা যাচ্ছে যে মেগা ক্যাপ হয়ে যাওয়ার চান্স হচ্ছে আপনার 200টার মধ্যে 24টা অর্থাৎ 12%, আর মিড ক্যাপই রয়ে যাওয়ার চান্স হচ্ছে আপনার 44%। কিন্তু মিড ক্যাপ থেকে স্মল ক্যাপ হয়ে যাওয়ার চান্স কত সেটা দেখুন, সেটা 44%, অর্থাৎ 50% আপনার চান্স হচ্ছে যে মিড ক্যাপ কোম্পানি মিড ক্যাপের থেকে নিচে চলে আসছে অর্থাৎ স্মল ক্যাপে পরিণত হয়ে যাচ্ছে। এবার আমি যদি আরও টেনিওরটা পিছিয়ে যাই, এবার আমি দেখে নিচ্ছি যে 2005 সাল থেকে 2010 সালের ডেটাটা কি দেখাচ্ছে। তো 2005 সাল থেকে 2010 সালের যে ডেটাটা সেটার রেজাল্টটা আরও প্যাথেটিক। 200টা কোম্পানির মধ্যে মাত্র 9টা কোম্পানি সেটা কিনা মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পরিণত হয়েছে। এবার যদি তাদের সাকসেস রেট দেখেন পার্সেন্টেজের হিসাবে সেটা অনলি 4.5%। আরও পিছিয়ে যাই 2000 থেকে 2005 সাল পর্যন্ত ডেটা যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে যে 200টার মধ্যে 17টা কোম্পানি যেটা কিনা মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পরিণত হয়েছে, তার সাকসেস রেট হচ্ছে 9%। তো আমি কি দেখতে পাচ্ছি যে 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই 3টে টেনিয়রেতেই যদি আমি দেখি মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপ হয়ে যাওয়ার চান্স আমি দেখতে পেলাম সব থেকে বেশি ছিল 2010 থেকে 15-র মধ্যে, সেটা হচ্ছে আপনার 12%, আর 2005 থেকে 10 এই যে সময়টা এর মধ্যে চান্স ছিল 4.5%, আর 2000 থেকে 2005 সাল পর্যন্ত এই যে এটা মাত্র 9%। এবার ইকোনমিক টাইমস এরাও একটা সিমিলার সার্ভে করেছিল, তাদের টেনিওরটা হচ্ছে 12ই আগস্ট 2011 থেকে 12ই আগস্ট 2016। এবার দেখে নিই যে তাদের রেজাল্টটা কীরকম এসেছিল। তো তাদের রেজাল্টও কিন্তু একদমই অনুরূপ, আগে যে রেজাল্ট দেখলেন একদমই তার কার্বন কপি। এখানে দেখা যাচ্ছে যে 200টা কোম্পানির মধ্যে মাত্র 23টা কোম্পানি যেটা কিনা মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপ হয়েছে। তো যদি আমি পার্সেন্টেজের হিসেবে তার সাকসেস রেট দেখি যে লার্জ ক্যাপে পরিণত হওয়ার, তার চান্স হচ্ছে 11.5%, আর মিড ক্যাপেই রয়ে গেছে অর্থাৎ যে স্ট্যাটাস ছিল সেটাই রয়ে গেছে, তার চান্স হচ্ছে 47%। এবং মিড ক্যাপ থেকে
ডিগ্রেড হয়ে গিয়ে মিনি ক্যাপ অর্থাৎ স্মল ক্যাপ হয়ে যাওয়ার চান্স হচ্ছে 41.50%। সুতরাং আপনি দেখতে পেলেন যে মিড ক্যাপ থেকে মাল্টিব্যাগার হয়ে গিয়ে লার্জ ক্যাপে হয়ে যাওয়ার চান্সটা সেটা কিন্তু খুবই ট্রিভিয়াল, 4.5 থেকে 10%-এর কাছাকাছি। এবার দেখে নেব যে স্মল ক্যাপের ক্ষেত্রে ফিগারটা কীরকম আসছে। তো যদি আপনি স্মল ক্যাপের ক্ষেত্রে ফিগারটা দেখেন তো এই ডেটাটা তো আরও প্যাথেটিক। এটা দেখলে আপনার মনই ভেঙে যাবে। দেখুন 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত 1908টা কোম্পানির মধ্যে স্টাডি করে দেখা যাচ্ছে যে মাত্র 64টা এমন কোম্পানি আছে যেটা কিনা ওই মিনি ক্যাপ অর্থাৎ স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ অথবা লার্জ ক্যাপে পরিণত হচ্ছে। তো যদি তার সাকসেস রেট দেখেন অর্থাৎ মাল্টিব্যাগার হয়ে যাওয়ার চান্স কতটা, 3.35%। এবার আরও একটু পিছিয়ে যাই, 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত দেখি কি রেজাল্ট আসছে। এ রেজাল্ট তো একেবারেই কহতব্য নয়। মাত্র 25টা, 1908টা কোম্পানির মধ্যে 25টা এমন কোম্পানি ছিল যেটা কিনা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ বা লার্জ ক্যাপেতে গ্রোথ করতে পেরেছে। আর সাকসেস রেটটা একবারেই লজ্জাজনক, 1.31%। সুতরাং আপনি যদি এই স্বপ্ন দেখেন যে একটা স্মল ক্যাপ, মিড ক্যাপ কিংবা পেনি স্টক খুঁজে বের করব আর তাতে ইনভেস্ট করে দিয়ে বিরাট বড়লোক হয়ে যাব, তার চান্সটা কিন্তু খুবই নগণ্য। এবার হয়তো আপনি বলবেন আপনি তো ডেটা যেটা দেখালেন সেটা তো 2016 সাল পর্যন্ত আছে, তো তারপরে বর্তমানে গত 5 বছরের কীরকম রেজাল্ট এসছে। দেখুন গত 5 বছরের কোনো এরকম পাবলিশ ডেটা বা এরকম কোনো রেজাল্ট আমি পাইনি, কিন্তু সেক্ষেত্রে আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, সেটা আপনাদেরকে শেয়ার করছি। 2017 সালে প্রথম আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছিলাম। তো সেই সময় তো শেয়ার মার্কেট বা শেয়ারে ইনভেস্টমেন্ট সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না। তো সেই কারণের জন্যই সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ছিলেন তিনি আমাকে ফোন করে টিপ দিতেন যে এই কোম্পানির শেয়ার কিনুন। তো আমি সেইভাবেই শেয়ার কিনতাম। তো আপনাকে আমি শো করছি যে শেয়ারগুলো আমি দেখাচ্ছি, এই শেয়ারগুলো আমি 2017 সালে মোটামুটি ওই জুন থেকে জুলাই মাসের মধ্যে কিনেছিলাম। এবার দেখুন যে সেই শেয়ারগুলোর বর্তমান ভ্যালু কী দাঁড়াচ্ছে। প্রথম যে শেয়ারটা সেটা আরবিএল ব্যাংক, যেটা একটা মিড ক্যাপ স্টক ছিল সেই সময়তে, 570 টাকা পার শেয়ার ছিল। বর্তমানে আরবিএল ব্যাংকের একটা শেয়ারের দাম হচ্ছে 150 টাকা। অর্থাৎ আমার যে টোটাল ক্যাপিটাল সেই ক্যাপিটালের 74% ভ্যানিশ হয়ে গেছে। দ্বিতীয় দেখুন ডিসিবি ব্যাংক, সেই সময়তে এটা একটা মিড ক্যাপ স্টকই ছিল বলা যায়, কারণ 5,000 কোটি টাকার উপরে এর মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল। দেখুন এই মিড ক্যাপ স্টকটার বর্তমান শেয়ার ভ্যালু হচ্ছে 141 টাকা। তো এখানেও আমার টোটাল যে ক্যাপিটাল ইনভেস্ট হয়েছিল তার 31% ইরোড হয়ে গেছে। এরপরে যে দুটো কোম্পানির নাম দেখছেন এ সম্বন্ধে তো কিছু বলার অপেক্ষাই রাখে না। প্রথম হচ্ছে শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স লিমিটেড, এটা তো বর্তমানে দেউলিয়া হয়ে গেছে। সেই সময় মিড ক্যাপ কোম্পানি ছিল, 5,700 কোটি টাকার কাছাকাছি মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল। তো এখানে আমার ক্যাপিটালের 97% ইরোড হয়ে গেছে। তারপরে এইচডিআইএল, এটাও একটা ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি, সেই সময় সেটা স্মল ক্যাপ কোম্পানি ছিল এবং এই কোম্পানির বর্তমান শেয়ার প্রাইস দেখুন মাত্র 4 টাকা 70 পয়সা। তো এই কোম্পানিতে আমার যে টোটাল ইনভেস্টমেন্ট তার 94% ভ্যানিশ হয়ে গেছে। এরপরে আসছে এল&টি ফিনান্স লিমিটেড, এখানেও দেখুন আমার ক্যাপিটালের প্রায় 40% ডাউন। তারপরে মনপ্পুরম ফিনান্স, এই শেয়ারটা একটু মান বাঁচিয়েছে, এখানে অ্যাটলিস্ট আমার লস নেই, 7% এখনো পর্যন্ত রিটার্ন হয়েছে গত 5 বছরেতে। তারপরে কারুর বৈশ্য ব্যাংক, আপনি দেখতেই পাচ্ছেন এখানেও আমার এখনো টোটাল যে ইনভেস্টমেন্ট তার 14% ডাউন আছে। শুধুমাত্র ওয়েলস্পান কর্পোরেশন, সে সময় যেটা স্মল ক্যাপ কোম্পানি ছিল, শেয়ার প্রাইস ছিল 129 টাকা, তার বর্তমান শেয়ার প্রাইস 207 টাকার মতো। তো এই কোম্পানিতে 60% প্রফিট হয়েছে এখনো পর্যন্ত, যদি আমি সিএজিআর দেখি 12%-এর কাছাকাছি। আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি শো করছি সেটা হচ্ছে যে এসবিআই। দেখুন আমি যখন প্রথম অ্যাকাউন্টটা খুলেছিলাম তো জাস্ট ওপেনিং করার জন্য আমাকে একটা শেয়ার কিনতে হয়েছিল, তো আমি একটা জাস্ট এসবিআইয়ের একটাই শেয়ার কিনেছিলাম। তো এসবিআইয়ের যে শেয়ারটা আমি কিনেছিলাম সেটা হচ্ছে 291 টাকা দিয়ে, বর্তমানে সেই শেয়ারের মূল্য হচ্ছে 541 টাকা। তো যদি আমি পার্সেন্টেজের হিসাবে দেখি যে বর্তমানেতে সেই শেয়ার থেকে আমি 86% গেইন করেছি। তো 5 বছরে প্রতি বছর আমি 16% হারে আমার এটা থেকে রিটার্ন দিয়েছে, যদি একটাই শেয়ার ছিল। তো এখান থেকে আপনি কি দেখতে পেলেন, যেটা লার্জ ক্যাপ কোম্পানি ছিল এসবিআই, তো সেটা কিন্তু 16-17%-এর আশেপাশে রিটার্ন দিয়েছে, কিন্তু যেসব স্মল ক্যাপ কোম্পানি ছিল সেগুলো অধিকাংশ হয় ডুবে গেছে অথবা আমার পুরো ক্যাপিটালটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। তো এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমার যে পোর্টফোলিওটা ওই বানিয়েছিলেন ম্যাডাম, সেটা ছিল টোটালি স্মল ক্যাপ আর মিড ক্যাপ, লার্জ ক্যাপ কিছু ছিলই না। তো টোটালি স্মল ক্যাপ আর মিড ক্যাপের উপর বেস করে একটা পোর্টফোলিও বানানো হয়েছিল, সেই কারণে যেন পুরো পোর্টফোলিওটাই পুরো ধসে গেছে এবং এখান থেকে ভবিষ্যতে রিটার্ন পাওয়ার আশাও খুব ক্ষীণ। আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ধনী হতে চান তাহলে কখনোই মাল্টিব্যাগার স্টক খুঁজতে বা তার পিছনে ছুটবেন না, বরং যে স্টকগুলো টাইম টেস্টেড
বড় বড় কোম্পানি যাদের মার্কেটে যথেষ্ট ভালো রেপুটেশন আছে, এই রকম কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন, দেখবেন যে আপনি যথেষ্ট ভালো রিটার্ন পাচ্ছেন। 16 থেকে 17% রিটার্ন একটা যথেষ্ট ভালো রিটার্ন, এবং এইভাবে রিটার্ন পেলে 4 বছরে আপনার টাকা ডবল হয়ে যাবে। তো আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি আপনি এরকম স্মল ক্যাপ বা রিস্কি কোম্পানিতে ইনভেস্ট করেন এবং আশা করেন একদিন বিরাট মিরাকেল ঘটবে এবং আপনার স্মল ক্যাপ কোম্পানিটা একদিন বিরাট লার্জ ক্যাপে পরিণত হবে এবং আপনাকে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে দিবে, তার সম্ভাবনা খুবই ক্ষীণ। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।